ঝিনাইদহে বিদেশি জাতের পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেল বিপাকে কৃষক। এরই মধ্যে পচে নষ্ট হয়েছে মজুত করা কয়েকশো মণ পেঁয়াজ। এই কারণে ফেলে দিতে হচ্ছে কষ্টের ফসল। কৃষি কর্মকর্তারা বলছেন, বৃষ্টি ভেজা পেঁয়াজ সংরক্ষণ করায় পচন ধরেছে। কৃষকের লোকসান ঠেকাতে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। কয়েক বছর ভালো দাম পাওয়ায় পেঁয়াজ আবাদে আগ্রহী হন ঝিনাইদহের কৃষকরা। বীজের চড়া দাম সত্ত্বেও বিঘার পর বিঘা জমিতে চাষ করা হয়। ভারতীয় শুকসাগর জাতের পেঁয়াজ চাষে বিঘাপ্রতি ৮০ মণ থেকে ১৫০ মণ পর্যন্ত ফলন হয়। এসব পেঁয়াজ বসতঘর বা বাঁশের মাচাঙে সংরক্ষণ করা হচ্ছে। তবে মজুত করা পেঁয়াজে পচন ধরায় বিপাকে চাষিরা। সংরক্ষণের সুবিধায় কৃষি অফিস থেকে এয়ারফ্লো মেশিন দেওয়া হয়, তারপরেও ঠেকানো যাচ্ছে না পচন। দুঃখের বিষয়, এই পেঁয়াজটা আমার ২০০ মণের উপরে পেঁয়াজ পচে গেছে, যেটা আমি মাটিতে ফেলে দিতে হয়েছে। অর্ধেকের বেশি পচে গেছে। এখন ওই বাঁচে বাঁচে কিছু ফেলে দিচ্ছি, এখন ছাদে আছে। এই মেশিনে আমরা শুনছিলাম যে ৫০০ টাকা বিদ্যুৎ বিল আসবে, কিন্তু এই মেশিনে তো পেঁয়াজ পচে নষ্ট হচ্ছেই, আর সাথে বিদ্যুৎ বিল আসতেছে একটা মেশিনে ২৫০০-৩০০০ টাকা। শুকসাগর জাতের পেঁয়াজ মণ প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয়। আগাম জাতের পেঁয়াজ প্রতি মণ দাম ছিল ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। লাভের আশায় মজুত করা পেঁয়াজ এখনই বাজারে ছাড়ছেন না ব্যবসায়ীরা। পেঁয়াজ ভাই প্রথমে সব লস, সব গাঙে ফেলা দিয়ে ২০০, ৩০০, ৪০০ টাকা। কৃষি অফিস বলছে, ফলন ভালো হলেও বৃষ্টিতে ভেজা পেঁয়াজ সংরক্ষণের কারণে পচন ধরেছে। এজন্য চাষিদের নানা পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। এবছরে পেঁয়াজের ফলনও হয়েছে খুব ভালো। ২,৮৬,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করে আসছি এবং সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে এয়ারফ্লো মেশিন সরবরাহ করা হচ্ছে। এবছর জেলায় ১৪,৪৫৭ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।